বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ তৈরি করব জলপাইয়ের মোরব্বা। জলপাই যেহেতু অনেক টক, মাঝে মধ্যে মিষ্টি, ভিন্ন রকমের খেতেও আচার বা মোরব্বা ভালো লাগে। জলপাইয়ের মোরব্বা বানানোর জন্য আমি একেবারে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন বেশ কিছু লবণ, হলুদ দিয়ে চুলায় সিদ্ধ দিব। 2-1 মিনিট বলক আসার পরে 2-1 মিনিট সিদ্ধ হলে নামিয়ে নিব। দেখেন এখন আমি ছেঁকে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে এরকম হয়েছে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখানে হাফ কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি দিচ্ছি। 1.5 কাপ চিনি দিয়ে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা, 3টা এলাচের ভিতরের বিচিগুলো বের করে দিব গ্রান হওয়ার জন্য। যেহেতু মোরব্বা, আমি এখানে যে পাঁচফোড়ন, বিভিন্ন মশলা থাকে আচারে, সেগুলি ব্যবহার করব না। মিষ্টি আচারে বা মিষ্টি মোরব্বাতে একটু মিষ্টি মিষ্টি গ্রান থাকবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। আর এখন দিয়ে দিব জলপাইগুলো আমি ডুবো পানি দিয়ে সিদ্ধ দিয়েছি এবং এভাবে সিদ্ধ হতে থাকবে। আর একটু পানি দিলাম, মনে হচ্ছে একটু পানি কম হবে। একটু সময় নিয়ে সিদ্ধ হলে যখন একেবারে এই পানিগুলো টেনে আসবে, তখনই মিষ্টিটা একেবারে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে। মিষ্টিটা পারফেক্টভাবে ঢুকলে তখনই রসালো রসালো মিষ্টি দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ মজা হবে। আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারগুলো আগে থেকে দিয়ে দিয়েছি জলপাইয়ের মধ্যে ঢোকার জন্য। যেহেতু তেল ব্যবহার হবে না, তাড়াতাড়ি যেন নষ্ট না হয়, সেজন্য আমি বেশ কিছু পানি থাকা অবস্থায় ভিনেগারটা দিয়ে দিয়েছি। দিয়েছি 3টা শুকনা মরিচ হাতে ভেঙে। দেখেন একেবারে আমি অনেকক্ষণ সময় ছিল পানিগুলো টেনে জলপাইয়ের কষ বের হয়ে চিনি দিয়ে তৈরি করার পরেও মোরব্বাটা লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। মোরব্বা টক, সেজন্য একটু হালকা সামান্য ঝাল হলে ভীষণ ভালো লাগবে। হয়ে গিয়েছে জলপাইয়ের মোরব্বা রেডি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।